সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল সুপ্রিমো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ভোটের মাঠে রীতিমতো ধূলিসাৎ হয়ে গেছেন অনেক তাবড় নেতৃত্ব। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ সহ দেশীয় রাজনীতিতে এখন কঠিন এবং খারাপ সময় চলছে তৃণমূলে। এর মধ্যেই 2021 সালের একটি মামলায় ত্রিপুরার উদয়পুর জেলার দায়রা আদালতে ডাক পড়ল বঙ্গের তৃণমূল নেতা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের। আদালতের ডাক পেয়ে সোমবার ত্রিপুরায় ছুটে আসেন কুণাল ঘোষ। তিনি হাজির হন উদয়পুর জেলা দায়রা আদালত এবং সেখান থেকে জামিন নেন তিনি। কেন আসলেন আজকে আদালতে ত্রিপুরা? 21 সালটা পুরনো মামলা ছিল। আচ্ছা, জামিনের আবেদন করেছিলাম, আজকে জামিন মঞ্জুর করেছে। কোন কেসের? ওটা আমার আইনজীবী প্রবহন সরকার বলতে পারবে বিস্তারিত। এই বিষয়ে কুণাল ঘোষের আইনজীবী জানান, 2021 সালে আগরতলায় একটি জনসভায় কুণাল ঘোষ ভাষণ দিতে গিয়ে নির্দিষ্ট একটি ধর্মীয় ভাবাবেগে আঘাত রেখেছিলেন। ধর্মীয় ভাবাবেগে আঘাত রাখার অভিযোগে ত্রিপুরার আরকেপুর থানায় এক লিখিত অভিযোগ করেছিলেন এক ব্যক্তি। সেই অভিযোগে মামলা নিয়ে তদন্ত সাপেক্ষে আদালতের চার্জশিট জমা করেছিল পুলিশ। সেই মামলায় সোমবার কুণাল ঘোষ আদালতে হাজির হন এবং জামিন নেন। এটা ঘটনাটা হচ্ছে 31শে অক্টোবর 2021 সালে আগরতলাতে একটা তৃণমূল কংগ্রেসের একটা জনসভা ছিল। ওই জনসভায় কুণাল ঘোষ একটা বক্তব্য রেখেছিল। বক্তব্যের কিছু বিষয়বস্তু নিয়ে এই কেসের যে বাদী, তার ধর্মীয় বিশ্বাসে আঘাত লেগেছে এই অভিযোগ জানিয়ে সে আরকেপুর থানায় একটা মোকদ্দমা করেছিল। তার পরবর্তী সময়ে পুলিশ তদন্ত করে সেটা চার্জশিট দাখিল করে। সেই কেসে কুণাল ঘোষ আজকে এসেছিল। আজকে তার আমরা এখানে জামিনের দরখাস্ত করেছিলাম, তার জামিন হয়েছে। জামিন কি আজকে হয়েছে? জামিন হয়েছে আজকে। পরবর্তী সময়ে আবার এই কেসটা শুনানি হবে। যদিও এদিন পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা এবং ত্রিপুরার রাজনীতিতে তৃণমূলের অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি কুণাল ঘোষ। তিনি বলেন, এই সময়ে নিজের মামলা নিয়ে তিনি বেশি ব্যস্ত রয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।